প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞানের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো যেটি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে অনেক সহায়তা করবে এবং এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসতে দেখা যায়। তো চলো আজকে আমরা পরিচিত হই আমাদের টপিকের সাথে। আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের সীমান্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি একটি বাংলাদেশের ম্যাপ। এখানে কি আমরা আর কিছু দেখছি? নিশ্চয়ই আমরা আর কিছু দেখছি না, কিন্তু এই বাংলাদেশের ম্যাপকে যখন আমি বিশ্ব মানচিত্রে স্থাপন করব, অর্থাৎ ওয়ার্ল্ড ম্যাপে যদি আমরা এই বাংলাদেশের ম্যাপকে দেখি, তাহলে আমরা এই বাংলাদেশের আশপাশে দেখব বিভিন্ন দেশ এবং বিভিন্ন সাগর মহাসাগর। কিন্তু বাংলাদেশের আশপাশে আমরা কোন কোন দেশ দেখতে পাই? আমরা জানি বাংলাদেশের 3 দিক জুড়ে আছে ভারত। বাংলাদেশের কয় দিক জুড়ে ভারত? 3 দিক জুড়ে। বাংলাদেশের উত্তরে আছে ভারত, বাংলাদেশের পশ্চিমে আছে ভারত এবং বাংলাদেশের পূর্বে আছে ভারত। আর বাংলাদেশের দক্ষিণে আছে, আমরা সবাই জানি কি, বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং এই যে এই জায়গাটা অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আছে মিয়ানমার। তাহলে আমি যে বলছি যে বাংলাদেশের 3 দিক জুড়ে আছে ভারত এবং একদিক জুড়ে আছে মিয়ানমার, তাহলে এখন তোমাদেরকে কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি? তোমরা অ্যান্সার করবে 2টি, এবং সেই সীমান্তবর্তী দেশ 2টি কি কি? এক হচ্ছে ভারত আর এক হচ্ছে মিয়ানমার। বন্ধুরা, আমরা পরবর্তী টপিকে দেখব যে বাংলাদেশের যে সীমান্ত, এই সীমান্তের নিশ্চয় একটা স্পেসিফিক দৈর্ঘ্য আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। সেটা কি? বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য আছে 4156 কিলোমিটার। বা ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 4156 কিলোমিটার। এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য আছে 271 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত? 271 কিলোমিটার। এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য কত? তোমরা তখন বলবে যে 5138। কোশ্চেন হতে পারে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত? আবার কোশ্চেন হতে পারে যে মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত? এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই দুইটা তথ্যই একটু বিতর্কিত। তো বিতর্কিত হলে আমার কোশ্চেনে যদি আসে যে মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত, তখন আমি দেখলাম যে অপশনে 271 নেই, তখন কি তোমরা ঘাবড়ে যাবে? নিশ্চয়ই ঘাবড়ে যাবে না। তখন তোমরা যে কাজটি করবে যে এই 271-এর সবচেয়ে কাছাকাছি যে মানটি যদি থাকে 272 দেবে, 280 তাহলে 280 দেবে। এক কথায় আমি বলতে চাই যে সর্বনিকটবর্তী যে তথ্য সেটি তোমরা অ্যান্সার করবে, একদমই ঘাবড়ে যাবে না, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার সঠিক হবে। এখন দেখো, বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্যের মধ্যে স্থল সীমা আছে এবং জলরাশি আছে। এই সর্বমোট স্থল সীমা আবার হচ্ছে 4427 কিলোমিটার। একদম কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে যে টোটাল সীমান্ত দৈর্ঘ্য 5138, কিন্তু শুধুমাত্র স্থল সীমা আছে 4427। আবার দেখো সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। তাহলে এইখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা কি কি? টোটাল সীমান্ত দৈর্ঘ্য আসতে পারে, ভারতের সাথে সীমান্ত কত আসতে পারে, মিয়ানমারের সাথে সীমান্ত কত আসতে পারে, আবার আসতে পারে সর্বমোট স্থল সীমা কত। কোশ্চেন কিন্তু আগে ভালোভাবে পড়তে হবে যে সর্বমোট স্থল সীমা চাইলে দিতে হবে 4427, আর যদি চাই টোটাল সীমান্ত দৈর্ঘ্য, সেক্ষেত্রে তোমরা ওটা অ্যান্সার করবে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সাথে যে ভারত এবং মায়ানমারের যে সীমান্ত সংযোগ রয়েছে, যে স্থানে সীমান্ত সংযোগ রয়েছে, সেখানে নিশ্চয়ই বাংলাদেশের কোনো না কোনো জেলা অবস্থিত বা কোনো না কোনো বিভাগ অবস্থিত।
কিন্তু বাংলাদেশের মধ্যে এমন দুইটি বিভাগ রয়েছে যার সাথে ভারত এবং মিয়ানমারের টোটালি কোনো সীমান্ত সংযোগ নেই। সেই বিভাগ দুইটি কি কি? একটি হচ্ছে ঢাকা, আরেকটি হচ্ছে বরিশাল। বরিশাল এবং ঢাকার সাথে ভারত ও মিয়ানমারের টোটালি কোনো সীমান্ত সংযোগ নেই। এবার আসি পরবর্তী কোশ্চেন, সেটা কি? বাংলাদেশের 32টি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। এখন আমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের কতটি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে? আমরা বলবো 32টি। তার মধ্যে ভারতের সাথে আছে 30টি জেলার সীমান্ত সংযোগ এবং মিয়ানমারের সাথে আছে 3টি জেলার সীমান্ত সংযোগ। দেখো 30 আর 3 টোটাল 33 হয়ে যাচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি বাংলাদেশের সাথে 32টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 33টি জেলা। তাহলে নিশ্চয়ই এইখানে এমন একটি জেলা আছে যেটার সাথে ভারতও আছে, আবার সেটার সাথে মিয়ানমারও আছে। তাহলে সেই একটি জেলা কি? সেই একটি জেলা হচ্ছে রাঙ্গামাটি। সেই একটি জেলা রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখন আমরা দেখব বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্য এবং মিয়ানমারের কোন কোন প্রদেশ অবস্থিত। দেখো বাংলাদেশের পূর্বে আমরা মনে রাখবো পূর্বে এটিএম। পূর্বে কি? এটিএম। এইখান থেকে এ থেকে আসবে হচ্ছে আসাম, টি থেকে আসবে হচ্ছে ত্রিপুরা এবং এম থেকে আসবে হচ্ছে মিজোরাম। তাহলে বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন রাজ্য? ত্রিপুরা, আসাম এবং মিজোরাম। মনে রাখবো আমরা এটিএম, পূর্বে এটিএম। এখন আসি বাংলাদেশের পশ্চিমে। আমরা সবাই জানি বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের উত্তরে আছে হচ্ছে পাম। আমরা মনে রাখবো কি উত্তরে বিভিন্ন জন মানুষ হচ্ছে কি করে? পাম দেয় আমাদের কথায় কথায়। তাহলে এভাবে মনে রাখবো উত্তরে পাম। তো পামের এই যে পি থেকে আসবে হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, আসাম এবং এম থেকে হচ্ছে মেঘালয়। তাহলে কি বাংলাদেশের উত্তরে আছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। পূর্বে আছে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর। আর এই যে মিয়ানমারের কোন কোন প্রদেশ রয়েছে? আমরা এটা মনে রাখবো যে মিয়ানমারের চিরা খুবই সুস্বাদু। তাহলে চি থেকে হচ্ছে চীন প্রদেশ, চীন প্রদেশ। আর রা থেকে হচ্ছে চি থেকে হচ্ছে চীন প্রদেশ আর রা থেকে হচ্ছে রাখাইন। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কনসেপ্টটা তোমরা নিবে। এখন আসি আমরা পরবর্তী টপিকে। আচ্ছা, বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গের জেলা আছে কয়টি? 10টি। বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের 10টি জেলা আছে। সেটা আমরা এভাবে মনে রাখবো যে মনে করো বাবা এবং মামা। এখন বাবা ও মামা কি করে? কচু বিক্রি করে। তাহলে আমরা এই ছন্দটা এভাবে মনে রাখবো যে বাবা এবং মামু ওজন করে কচু বিক্রি করে উত্তরে। এটা কিন্তু একটা গল্প আকারে আমরা মনে রাখতে পারি। এই যে দেখো 10টি জেলা কোথা থেকে আসছে? বাবা থেকে 2টা, মামু থেকে 2টা, ওজনের বর্গজ থেকে একটা, দন্তান্ন থেকে একটা, কচু থেকে একটা, এই যে বিক্রির বি থেকে একটা
ক্রি থেকে একটা এবং উত্তরে থেকে একটা। সেটা কি? দেখো, বাবা থেকে আসছে বারাসাত আর বহরমপুর, বাবা থেকে বারাসাত এবং বহরমপুর। মামুর মা থেকে আসছে মালদা, মু থেকে আসছে মুর্শিদাবাদ। ওজনের বর্গজ্জা থেকে আসছে জলপাইগুড়ি এবং দন্তান্ন থেকে আসছে নদিয়া। কোচবিহার থেকে দেখো কচু থেকে আসছে কিন্তু কোচবিহার, কচু থেকে কি কোচবিহার, দুইটার উচ্চারণ কিন্তু অনেকটা কাছাকাছি। এবং ডিক্রির বি থেকে হচ্ছে বীরভূম, ক্রি থেকে কৃষ্ণনগর। গোপাল ভাঁড়ে আমরা কিন্তু কৃষ্ণনগরের নাম অনেক বেশি শুনি। আর উত্তরে হচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা। তাহলে এই 10টি জেলা কিন্তু মনে রাখার খুবই সহজ টেকনিক আমি বলে দিলাম। এই ছন্দটা যদি তোমরা মনে রাখতে পারো, 10টি জেলা মনে রাখা কিন্তু কোনোই ব্যাপার না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরে থেকে তোমাদের প্রিপারেশন নিতে থাকো। আশা করছি আমাদের ক্লাসগুলো তোমাদের প্রিপারেশন নিতে অনেক বেশি সহায়তা করবে। ধন্যবাদ সকলকে।